ঝিল নিজের ভালোবাসায় বাড়ির সবার মন জয় করল। দাদুভাই দিলেন আশীর্বাদ। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করবে সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল দাদুর সামনে বসে আছে। তখন দাদু জ্ঞান ফিরে পেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঝিল বলে, দাদু তুমি এখন সুস্থ তো? দাদু জানায় আগের থেকে অনেকটাই ভালো লাগছে। ঠিক তখনই চৈতি এসে দাদুকে জিজ্ঞেস করে, দাদু এখন শরীরটা কেমন লাগছে, সব ঠিক আছে তো? দাদু বলে, মনে তো হচ্ছে ঠিকই আছি, তবে আমি বাড়ি যেতে চাই। সাক্ষ্য বলে, বাড়ি অবশ্যই যাবে দাদু, কিন্তু তার আগে সব টেস্ট ঠিক আছে কিনা দেখে নিতে হবে। দাদু জানায় এখানে থাকলে নাকি তার আরও অস্বস্তি হচ্ছে, বাড়ি গেলেই নাকি সে ভালো হবে। সাক্ষ্য তখন বোঝায়, আমরা ইচ্ছে করে তোমাকে নার্সিংহোমে রাখিনি, উপায় না থাকায় রাখতে হয়েছে। দাদু সব বুঝে নিয়ে অনুরোধ করে যত তাড়াতাড়ি সম্ভব যেন তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর দাদু খোঁজ নেয় সবাই ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া করেছে কিনা। তখন ঝিলের কথা উঠে আসে। সারা রাত সে দাদুর পাশে বসেছিল। দাদু জানায় মাঝরাতে ঘুম ভাঙলে সে ঝিলকে নিজের দিকে তাকিয়ে বসে থাকতে দেখেছে। এই কথা শুনে চৈতি অবাক হয়ে যায়। সাক্ষ্য বলে, ঝিল সারা রাত একটুও ঘুমায়নি দাদু। এর মধ্যেই বাড়িতে ঝিলের মা ও দিদি আসে। তারা জানায় ভোরে ঝিল তাদের সঙ্গে মন্দিরে গিয়েছিল। কথা প্রসঙ্গে উঠে আসে ঝিল আদৌ দাদুর শ্বাস ঠিক আছে কিনা সেটা দেখতেই তার সামনে বসেছিল। চৈতি বিষয়টা নিয়ে প্রশ্ন তুললেও ঝিল নিজের অবস্থান পরিষ্কার করে দেয়। এরপর জানা যায় ঝিল গতকাল থেকে কিছুই খায়নি, এমনকি নিজের জন্মদিনের খাবারও না। সাক্ষ্য বলে, ঝিলের কাছে জন্মদিনের থেকেও দাদু বেশি গুরুত্বপূর্ণ। সবাই খেতে যাওয়ার কথা বললেও ঝিল জানায় দাদুকে একা রেখে সে কোথাও যাবে না। এই নিয়ে চৈতি ও ঝিলের মধ্যে আবারও তর্ক শুরু হয়। চৈতি অভিযোগ করে তাকে সব সময় বাইরের মানুষ ভাবা হয়। শেষে ঝিল স্পষ্ট করে বলে দেয় দাদুর নিরাপত্তা নিয়ে সে কোনো ঝুঁকি নেবে না, প্রয়োজনে সে নিজেই সেখানে থাকবে, না হলে সাক্ষ্য থাকবে, কিন্তু দাদুকে একা ছাড়া হবে না। পর্বের শেষে দাদু নিজেই বলেন, আজ আমি প্রাণে বেঁচে গেছি। আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো জানাতে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।